নমস্কার, সুপ্রভাত। দেখুন, আমরা অনেকেই মোবাইল ব্যবহার করি এবং মোবাইল ব্যবহার করতে গিয়ে আমাদের মোবাইল অনেক সময় হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে আমরা কি করি? আমরা থানাতে গিয়ে একটি এফআইআর করি। এফআইআর করে ভাবি যে থানা থেকে কেউ এসে আমাদের ফোনটি ফিরিয়ে দিয়ে যাবে। কিন্তু কখনো দেখেছেন 90% মানুষ এভাবে তাদের ফোন ফিরে পায়নি। তো তার জন্য কি করতে হবে? হ্যাঁ, তার কিছু প্রসেস আছে। তো আজকে আমি দেখাবো সেটি। দেখুন, উপরে একটি ওয়েবসাইট আছে, এখানে গিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর কি করতে হবে? তার জন্য তার জন্য আপনার হারিয়ে যাওয়া ফোনে যে সিমটি আছে সেটি ব্লক করতে হবে। ব্লক করার পর এবং আপনাকে একটি নতুন সিম ইস্যু করতে হবে। ইস্যু করার পর আপনাকে থানায় গিয়ে একটি এফআইআর করতে হবে। এফআইআর করার পর এবং আপনার যে এই ওয়েবসাইট আছে CEIR, সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, এখানে গিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য আপনার তিনটে জিনিস লাগবে। তিনটে জিনিস হলো আপনার হারিয়ে যাওয়া ফোনের IMEI নাম্বার এবং থানায় রেজিস্টার করা এফআইআর নাম্বার এবং আপনার আধার কার্ড। এই তিনটি দিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর আপনাকে একটি টোকেন নাম্বার দেবে। টোকেন নাম্বারটা দিলে আপনি টোকেন নাম্বারটা দিয়ে ভবিষ্যতে আপনার ফোনটি কোথায় আছে খুব সহজে ট্র্যাক করতে পারবেন। এবং এই পোর্টালে রেজিস্টার করার সাথে সাথেই গভর্নমেন্ট আপনার ফোনের IMEI নাম্বার ব্লক করে দেবে এবং চোরের কাছে যে আপনার ফোনটি আছে সেটি সম্পূর্ণ ব্লক হয়ে যাবে। এবং চোর যদি ওই ফোনে আপনার ওই হারিয়ে যাওয়া ফোনে যদি কোনো নতুন সিম লাগায়, দেখুন এখন সিম কার্ড নিতে কিন্তু আপনার আধার কার্ড বা কার্ড দুটো যে কোনো একটি ডকুমেন্টস লাগে। এবং চোর যখন চোরের সিম কার্ড, নতুন সিম কার্ড লাগাবে, আধার কার্ড বা কার্ড অনুযায়ী চোরের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি পুলিশের কাছে খুব সহজেই পৌঁছে যাবে এবং খুব সহজে পুলিশ আপনার ফোনটি খুঁজে পাবে। এবং দেখুন, এই যে পোর্টাল আছে, এই পোর্টালে রেজিস্টার করে 99% মানুষ তাদের ফোন ফিরে পেয়েছে। এবং আপনি যদি ফিরে পেতে চান, এই ভিডিওটি অবশ্যই সেভ করে রাখবেন, কারণ এটি কোনো না কোনো একদিন আপনার খুব প্রয়োজন হবে। নমস্কার।